জ্ঞানের গরিমা শিক্ষার কথা যদি আপনি জানার চেষ্টা করেন, তখন তিনি জানবেন তিনি একজন বিদগ্ধ পণ্ডিত, দার্শনিক, আর তদানীন্তন সময় জ্যোতিষ শাস্ত্রের শিরোমণি বলতে পারেন। তার জন্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় একটি আসন রেখেছিলেন তাকে নিযুক্ত করার জন্য। তখন তিনি বলেছিলেন যে আমার এই জগতে অনেক কিছু করণীয় রয়েছে, যাহারা অন্যান্য মনীষীগণ বা অন্যান্য জ্ঞানীগুণীগণ যাহা প্রকাশ করেন নাই। তাছাড়া আমি নক্ষত্র, ধূলিকণা এগুলো আমি বিচার করতে আসি নাই। আমার অনেক কিছু কাজ রয়েছে, সে কাজ সমাধা করতে গেলে আমার অনেক সময় চলে যাবে। তাই তিনি ওই সব কাজকে তিনি গ্রহণ করলেননি। তার তিনি যে মনুষ্যগণ এই জগতে অর্থ, সম্পদ, বিষয়, বৈভব, মান, পূজা, প্রতিষ্ঠা, খ্যাতি লাভ করার জন্য মানুষ তৎপর হয়ে থাকেন, তিনি সেই সব বিষয় বস্তুকে পদাঘাতের ন্যায় সম্পূর্ণ দূরে সরিয়েছিলেন। তাহলে কি বস্তুকে তিনি জানতে পেরেছেন, দিতে চেষ্টা করছেন, যে ওইগুলো তার কাছে তুচ্ছ হয়ে গেল? যদি আপনি রবীন্দ্রনাথের পরশমণির যদি কবিতা খুঁজে দেখেন, যেটি সনাতন গোস্বামী এক পরশমণি পেয়েছিলেন, যে পরশমণি ধাতুতে স্পর্শ করলে স্বর্ণতে পরিণত হয়, সে পরশমণিকে তিনি গ্রহণ না করে বালির এর মধ্যে পুঁতে রেখে দিয়েছেন, নদীর মধ্যে পুঁতে রেখেছে, তাকে গ্রহণ করেননি। তাহলে এর গুরুত্ব কখন আমরা বুঝলাম? যখন মানকর থেকে, মানকরে যে বর্ধমান যেতে যে মানকর পড়ে, জীবন গোস্বামী ওখানে ছিলেন, গরিব লোক, তার কন্যার বিবাহের জন্য, অর্থের জন্য শিবের আরাধনা করেছিলেন। আর সেই শিব ঠাকুর পাঠিয়েছিলেন বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে। সেখানে গিয়ে বলছেন, সনাতন আপনার কাছে অনেক সম্পদ আছে, আমাকে দেন। বলে, কে বলেছে আমার কাছে তো সম্পদ আছে? বলে, আমাকে শিবজি বলেছেন, তিনিই পাঠিয়েছেন, আমি এসেছি। তখন চিন্তা করলো, ওই যে পরশমণিটা পেয়েছিলাম, ওইটাও জানতে পেরেছে বাবা, ওই জন্য পাঠিয়েছে, ওইখানে আছে, যাও। উনি তখন ওই বস্তুটা খুঁজে দেখলেন, জল জল করে জ্বলছে, ওদের হাতে অনেক কিছু ধাতু আদি ছিল, যেই স্পর্শ করে সব সোনা হয়ে গেছে। তখন উনার মধ্যে চিন্তা এলো, আরে এত বড় মূল্য সম্পদ, অমূল্য সম্পদ কে তিনি তুচ্ছ করে এই বালির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন। তাহলে এর থেকে তিনি কি এমন সম্পদ পেয়েছেন যে একে তুচ্ছ বলে তার মনে হলো? আমি সেইটি চাই। ওটা উনি কি করলেন, নিয়ে যমুনায় ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দিয়ে সনাতন গোস্বামীর কাছে ওই জীবন গোস্বামী বলছেন, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনিক, তার খানিক আমি মাগি নত শিরে। কবিতাটা দেখবেন, নাম হচ্ছে পরশমণি। কি কি এমন ধনে ধনী হয়েছে যেটা মনিকে মনি বলে আপনি জ্ঞান করছেন না? আমি সেটা চাই।
সেটা কি কি সম্পদ? কৃষ্ণ প্রেম সম্পদ, কৃষ্ণ প্রাপ্তি সম্পদ, কৃষ্ণ চরণ সম্পদ, কৃষ্ণ প্রাপ্তি সম্পদ। যে সম্পদকে পেলে এই জগতে সবকিছু জড় বস্তু তুচ্ছ হয়ে তার কাছে মনে হয়। বোঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে প্রভুপাদ তিনি কি করলেন? ওই সব জাগতিক মান, পূজা, প্রতিষ্ঠা, ধন, ঐশ্বর্য সবগুলোকে ছুড়ে ফেলে দিলেন সনাতন গোস্বামীর মতো। কাকে ধরলেন? তিনি ছোট থেকে তাহার পিতা ছিল ভক্তিবিনোদ ঠাকুর, যাকে বলা হয় ভক্তির ভগীরথ সরগোস্বামী বলে আমাদের গৌরীগণ যাকে তার স্বরে যার নাম গুণগান কীর্তন করে থাকেন। তিনি দেখিয়েছিলেন যে শ্রেষ্ঠ বস্তু হচ্ছেন ভগবত প্রেম বস্তু, ভগবত প্রাপ্তি, কৃষ্ণ প্রেম। সে প্রেম বস্তুকে লাভ করতে হবে। কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনু, মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। প্রত্যেকটা মনুষ্যগণ এই জগতের এই বস্তু, জড় বস্তু পাওয়ার জন্য লালায়িত। সেই বস্তু কে দিতে এসেছিলেন? তাকে আলোচনা করবার জন্য মহাপ্রভুর চরিত্র লীলা সমূহকে আস্বাদন করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। বড় বড় মহাত্মগণ তদানীন্তন সময় ভজনানন্দী, কৃষ্ণ অনুরাগী, যারা জড় জগতের প্রতি যাদের মনোনিবেশ ছিল না, ভগবানের প্রতি যাদের সম্পূর্ণ মনোনিবেশ, তাদের সান্নিধ্য লাভ করিয়ে ওই বস্তুকে আস্বাদন করেছিলেন, অনুভব করেছিলেন। তাহলে ভগবত প্রেম সম্বন্ধে, মহাপ্রভুর সম্বন্ধে, কৃষ্ণের সম্বন্ধে, রাধারানীর সম্বন্ধে, গুরু সম্বন্ধে তাদের প্রতি যে শ্রদ্ধা, বিশ্বাস, অনুরাগ, তত্ত্ব অনুভব কখন হবে? এই রকম যদি প্রেমিক ভক্তর, সময় ভক্তর যদি সান্নিধ্যে থাকা যায়, তাহাদের কৃপা আশিসে এবং তাদের শ্রী মুখে এই কথা শ্রবণ করলে তবে মহাপ্রভু সম্বন্ধে, তত্ত্ব সম্বন্ধে অনুভূত হওয়া যায়, নচেত সম্ভব নহে। তাই তিনি মহাপ্রভুর কথা বিশেষভাবে তিনি আলোচনা করেছিলেন। এক সময় এক কথার ঘটনা, একজন ব্যক্তি তিনি মহাপ্রভুর কথা প্রচার করতে এসেছেন, কীর্তন করছেন। তাকে বলছেন, আপনি কবার চৈতন্য ভাগবত চৈতন্য মহাপ্রভু লীলা কবার ঘটনা আলোচনা করেছেন? তখন তিনি কয়েকবার কথা বললেন, আমি আলোচনা করেছি। ছিল প্রভুপাদ বলছে, আমি 100 বার আলোচনা করি, যাকে আমি অনুভব করতে পারিনি, আমি 2-3 দিন বার আলোচনা করে অনুভব করে নিলেন। কবার? 100 বার আমি আস্বাদন করেছি, মানে 100 বার আলোচনা করে তবু তার পার খুঁজে পাচ্ছি না। কি বুঝলেন? কৃষ্ণের অষ্টোত্তর শতনামের ভাষায়, গর্গাচার্য ঋষির ভাষায় সেখানে কি রয়েছে? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে তো জানিয়া। বড় বড় মুনি ঋষিগণ, ব্রহ্মা আদি যার কথা আলোচনা করে পার খুঁজে পায় না, লীলা আস্বাদন করে পার খুঁজে পায় না, অনন্ত মুখে অনন্তদেব পার খুঁজে পাচ্ছে না, আর আপনি কবার পরে মহাপ্রভুর কথা জেনে নিলেন, বুঝে নিলেন। কি বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে কি জিনিস সহজে বোঝা যাবে, জানা যাবে? জাগতিক বস্তু হৃদয়ের বাসনা যদি জড় বস্তুর প্রতি ধাবিত হয়, তাহলে এসব বস্তুকে পেতে গেলে অনেক দূরে চলে যেতে হবে, ছুড়ে চলে যেতে হবে, তাহলে এই বস্তুকে ধরা যাবে না। তা ধরতে গেলে এই জড় জগতের বিষয় আশয় সম্পদকে সম্পূর্ণ তুচ্ছ করে বস্তুকে ধরতে হবে ভক্তি সহকারে, সাধুগুরু বৈষ্ণবের কৃপাকে অবলম্বন করে, তবে সম্ভব নহে। তাই তিনি আলোচনা করতে গিয়ে মহাপ্রভুর
যে দান, যে অবদানের কথা বর্ণন রয়েছে, যেটি রূপ গোস্বামী মহাপ্রভুকে প্রণাম মন্ত্রে বর্ণন দিচ্ছে। এই জগতের মানুষ টাকা, অর্থ, সম্পদ বহু কিছু দান করেছেন, তাদেরকে দানী বলা হয়। কিন্তু মহাপ্রভু কাউকে ধন দৌলত, টাকা পয়সা, মণি মাণিক্য, অর্থ সম্পদ কিছু দেননি, তথাপি তাকে বলা হয়েছে মহাদানী। প্রত্যক্ষদর্শীভূত কে ছিল? রূপ গোস্বামী। তাকে প্রণাম করছে, কি বলছেন? নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। নমো মহাবদান্নায়। বদান্য, মহাবদান্য, শুধু বদান্য নয়, তার একটা বিশেষণ দিয়েছে, মহাবদান্য। কি দান করেছে? কৃষ্ণ প্রেম প্রদায়তে। যে কৃষ্ণ প্রেম, ব্রজ গোপীগণ এই প্রেমের দ্বারা কৃষ্ণকে বশীভূত করেছিলেন। এই প্রেমের দ্বারা কৃষ্ণ ভক্তের সান্নিধ্য স্বীকার করেছিলেন। যে প্রেমের দ্বারা স্বয়ং ভগবান বললেন, আমি গোপীগণের কাছে বস, আমি গোপীগণের কাছে বিক্রি হয়ে গেছি। এই বিক্রি শব্দটা কোথাও কোনো ভক্তের কাছে বর্ণন করেনি স্বয়ং কৃষ্ণ নিজ মুখে। শুধু বর্ণন করেছে, আমি ব্রজের গোপীগণের কাছে আমি ঋণী। তারা আমার যেভাবে সেবা করেছে, যে প্রেম ভক্তিতে সেবা করেছে, আমি তার কোনো ঋণ শোধ করতে পারবো না। কৃষ্ণ নিজ মুখে বলছে, হে গোপীগণ, তোমরা যেভাবে প্রেম দিয়ে, অনুরাগ দিয়ে আমার সেবা করেছ, কিন্তু এই সেবার মূল্য আমি তোমাদের কোনোদিন দিতে পারবো না। কিন্তু তোমাদের ভক্তি সহকারে আমার সেবার দ্বারা তোমরা সুখ অনুভব করো, ওইটাই অনুভব করো, কিন্তু আমার দেওয়ার কিছুই নেই। পরবর্তীকালে মহাজনগণ বলছে যে অনেক সম্পত্তি ছিল, তো ওই কৃষ্ণ গোপীগণের কাছে দিয়ে এখন হয়ে গেছে কি, দেউলা হয়ে গেছে, কিছুই নেই। সব হারিয়ে দিলে কি হয়? বৈরাগ্য আসে, কিছুই নেই, আর কি করব? তার সম্বল কি হয়? বলে সন্ন্যাসী হয়েছে। এই জন্য হাতে একটা দণ্ড, একটা কমণ্ডল, সন্ন্যাসী বেশ নিয়ে এলো। কে বেরিয়ে এলো? মহাপ্রভু, সেই কৃষ্ণ বেরিয়ে এলেন। শুধু তার হাতে কি? হরিনামের ঝোলা, হরিনাম, হরিনাম কথা, আর তার কাছে কিছু নাই। এই জন্য কৃষ্ণ প্রেম প্রদায়তে, সে গোপীগণ যে প্রেম পেয়েছিলেন, সে প্রেমকে তিনি দান করে দিয়েছিলেন। কিসের বিনিময়? অর্থ সম্পদ, টাকা পয়সা না, কিসের দ্বারা দান করেছিলেন? লোভরু মূল্যম, একটু লোভ তিনি দিতে এসছেন। তোমার নেওয়ার যদি ইচ্ছা হয়, সেবার ইচ্ছা হয়, একটু লোভ শ্রদ্ধা দেখালেই ভগবান তাকে দান করে দিয়ে চলে গেছে। সেখানে বিচার করছেন না তুমি ধনী, তুমি যোগ্য, তুমি মূর্খ, তুমি পাবে না, সে উচ্চ শিক্ষিত, সে পাবে। শুধু তাই নয়, তুমি উচ্চ কুলে জন্মগ্রহণ করেছ, তবে তুমি পাবে, তাও তিনি দেননি। কাকে দিয়েছেন? যার শ্রদ্ধা ভক্তি আছে, উঁচু নিচু যেই থাক না কেন, সবাইকে দিয়েছে। প্রমাণ আর কি প্রমাণ রয়েছে? মনুষ্যকে তো দিয়েছে, ঝাড়িখণ্ডের পথের বাঘ, সিংহ, হাতি, হরিণ, সর্প, বৃক্ষ, সবাইকে তিনি প্রেম দিয়ে গেছেন। তাহলে এরকম কথা আমরা শুনেছেন। এই যে গোস্বামীগণ কীর্তন করেছেন, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। হেন অবতার হবে কি হয়েছে, তোমরা শুনেছ, হয়েছে, আবার হবে, তাও বলতে পারবে না। হেন প্রেম প্রচার, কোন যুগে এরকম প্রেম প্রচার করেছে, দিয়ে গেছে অবতারিত ভাবে, যেচে যেচে দিয়ে গেছেন, দ্বারে দ্বারে ঘুরেছেন, এরকম পাবেন না।
তাই ওই চৈতন্য চরিতামৃতের মধ্যে এই মহাপ্রভুর কথা আরো বর্ণন দিলেন। অনর্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রেয়ম হরিহি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় স্কন্দরে স্ফুরতুব শচীনন্দন। অনর্পিত চরিঞ্চিরাত, কোনদিন কোন যুগে কোন ক্ষেত্রে যাহা দান করা হয় নাই, এরকম সত্য ত্রেতা দাপর করলে অনেক চলে গেছে। একটা কলি এসে তা নয়, এরকম অনেক সত্য, হাজার হাজার সত্য, হাজার হাজার কলি, হাজার হাজার ত্রেতা, হাজার হাজার দাপর চলে গেছে। সব কলিতে আসে নাই, সুযোগ হয় নাই। বৈবস্বন মন্বন্তরে এই কলিতে স্বয়ং মহাপ্রভু এই প্রেম দিয়ে গেছে, সেই কৃষ্ণ এই প্রেম দিয়ে গেছেন। এই যে অনর্পিত চরিঞ্চিরাত, যা কোনদিন অর্পণ করা হয় নাই, করুণাবতীর্ণ কলৌ, সেই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু করুণা করে এসে দান করে গেলেন। করুণাবতীর্ণ কলৌ কি করলেন? সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসা, সমর্পণ করলেন। কি দান করে? সমর্পণ মানে দান করলেন উন্নত উজ্জ্বল রস প্রেম। কি প্রেম? কৃষ্ণ প্রেম। এই জন্য বললেন কৃষ্ণ প্রেম প্রদায়তে, এই জন্য কৃষ্ণ প্রেম প্রদান করলেন, সবাইকে প্রদান করলেন। বলে সেই মহাপ্রভু সব জীবকে প্রেম দিয়ে গেলেন। তা ওই সময় যারা ছিল তারা তো পেয়েছে, কিন্তু এই জেনারেশন যারা আসছে তার তো ওই প্রেম থেকে বঞ্চিত। হৃদয়ে কাঁদলো। কার কেঁদেছে? প্রভুপাদের কেঁদেছে, ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদের কেঁদেছে। এই জগতে টাকা পয়সা মান পূজা প্রতিষ্ঠান নিয়ে তো সকলে থাকে। এই সব জীব মহাপ্রভু যে সব জিনিস দিয়ে গিয়েছিলেন এই জেনারেশন কেউ পাচ্ছে না, তারা তো বঞ্চিত হবে। ওই প্রেমটা আমাকেই জগতে প্রচার করাতে হয়। তাই তিনি খুঁজে দেখলেন, মহাপ্রভু এক ভবিষ্যৎবাণী লিখেছেন। কি ছিল ভবিষ্যৎবাণী? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, কৃষ্ণ নাম, রাধা নাম, গৌর নাম। প্রচার হবে তো নাকি? ভবিষ্যৎবাণী তাহলে হবে। তাহলে ভবিষ্যৎবাণী করলে প্রচার কে করবে? সকলে যদি জলসুখে মগ্ন থাকে, মান পূজা প্রতিষ্ঠায় মগ্ন থাকে, ভোগের মধ্যে ঐশ্বর্যের মধ্যে যদি পড়ে থাকে, তাহলে এখানে জীবকে কৃষ্ণ প্রেম কে দিবে? প্রচার না করলে তো পাবে না। মহাপ্রভু সন্ন্যাসী হলো কেন? সন্ন্যাস নিলে বাসে বেরিয়ে প্রচার করতে পারবেন। এক যা বসে তো প্রচার সম্ভব নয়। আর প্রচার করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে। সেই ত্যাগের নিশানা তিনি মাতাকেও তিনি ঘরে রেখে এবং তার স্ত্রীকেও ঘরে রেখে তিনি গিয়েছিলেন। কিসের জন্য? জীবের মঙ্গলের জন্য। তাহলে মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও এত বড় জিনিসকে ত্যাগ করে দিয়ে তিনি প্রেম প্রচার করেছে জীবের মঙ্গলের জন্য। আর সকালে আমরা পরের তরে সকলের মঙ্গলের জন্য তো তিনি চেষ্টা করে গেছেন। তাহলে আমি কি করলাম? কৃষ্ণের অষ্টোত্তর শতনামে পাওয়া যায় কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। হ্যাঁ, কৃষ্ণ ভজন করার জন্য এসেছি। তাহলে আমি একা এসেছি কৃষ্ণ ভজন করার জন্য এখানে? বলছে না, সকলেই এখানে জগতে যারা এসেছি সকলে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য। তাহলে আমরা জগতে যখন ভোগ্য সমুদ্রে পড়ে গেলাম, কৃষ্ণ ভজন করলাম না, তাহলে ভগবত বাণী থেকে আমরা তো পতিত হলাম, ভগবত কৃপা থেকে পতিত হলাম। 84 লক্ষ জনির মধ্যে আবার অন্যান্য ইতর মধ্যে পড়ে যেতে হবে। এইসব যে জীবগণ এসছে এরা তো আরো অন্যান্য পতিত হয়ে চলে যাবে। তা এদিকে যদি সেই মহাপ্রভুর কথা, কৃষ্ণ প্রেমের কথা, হরিনামের কথা প্রচার যদি করা যায়, কানে যদি দেওয়া যায়, তাহলে ওরা আর অন্যান্য ইতর জনিতে না গিয়ে নিত্য গোবিন্দের পাদ পর্ব প্রাপ্তি হতে পারে। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ
তিনি মনস্থ করলেন, বলছে না, আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। তদানীন্তন যেসব মহাপুরুষরা যারা ভজন করতেন, কেউ মঠ মন্দির তখন করেনি। ওই এক জায়গায় বসে থাকতে, কোন রকম একটা পর্ণ কুটির, ওইখানে বসে ভজন করতেন। কেউ এখানে কেউ সেখানে, ভিন্ন জায়গা, মাঝে মাঝে আসতেন, নিজেদের মধ্যে একটু হরিকথা আলোচনা হতো, বিশেষভাবে তো হতো না। তাহলে এইভাবে তো প্রচার হবে না। তখন তিনি নিয়ে এলেন গোষ্ঠীবদ্ধ করতে গেলে, একটা বল তৈরি করতে গেলে আমার একটা আশ্রম তৈরি করতে হবে। গোষ্ঠানন্দী আর বিবিক্তানন্দী মানে যারা এক জায়গায় বসে সাধারণ ভজন করে, আর এই জড়ের সঙ্গে আর কোনো তার মেলামেশার কোনো সম্পর্ক থাকে না, তাদের বিবিক্তানন্দী। গোষ্ঠানন্দী মানে একটা গোষ্ঠী একসঙ্গে মিলেমিশে হরিভজন করবে। তাই তিনি করলেন যে ভাগবত আদি শাস্ত্রে লেখা আছে 50 ঊর্ধ্বং বনং ব্রজেত। 50 বছর বয়স ছেলে পুলের উপর সংসার ভাত দিয়ে 50 বছর বয়স হয়ে গেলে তার হরিভজন করার জন্য বনে যেতেন। কিন্তু কলিযুগের মানুষ তো আর বনে যেতে পারবে না, পারবে? সম্ভব নয়। তাহলে যারা আসবে প্রচারের মাধ্যমে হরিকথার সঙ্গে, যাদের হরিভজন করা প্রবৃত্তি আছে, বড় জঙ্গল থাকা তো সম্ভব নয় মানুষের। তাই তিনি করলেন আশ্রম তৈরি করলেন। এই আশ্রমে যারা হরিভজন করবেন তারা এই আশ্রমেই এসে হরিভজন হরি সাধন করবেন, আর এখান থেকে সকালে মিলেমিশে ভগবানের কথা প্রচার আদি করা সম্ভব হবে, জীবের কানে কানে দেওয়া সম্ভব হবে। আপনি কীর্তন করবেন, পাঠ করবেন, তো কীর্তন করার যদি লোক না থাকে, খোলটা বাজানোর যদি লোক না থাকে, করতাল বাজানোর যদি লোক না থাকে, কি হরে কৃষ্ণা, কীর্তনটা করবেন কি করে? তা তাদের শিক্ষা দীক্ষা দিতে হবে। হ্যাঁ, তাদেরকে কীর্তন শিক্ষার ব্যবস্থা করলেন, খোল শিক্ষার ব্যবস্থা করলেন, কীর্তন যে শিখবে তাকে সে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করলেন, গীতা ভাগবত পড়ানোর ব্যবস্থা নিলেন, নিত্য ভাগবত কথা শ্রবণ পঠন পাঠন করা, এমনকি তাদেরকে সংস্কৃত পড়ানোর ব্যবস্থা করলেন। তার মনের মধ্যে এলো যে এদিকে যদি তৈরি করতে হয়, কারণ আমাদের সকল শাস্ত্র সংস্কৃত জ্ঞান যদি না থাকে, এ বিষয়ে প্রবেশ করা খুব কষ্টকর হয়। তাই তিনি কি করলেন, মঠ মন্দির আশ্রম তৈরি করে সেখানে শিখানোর ব্যবস্থা নিলেন। আর অন্যান্য ব্যাকরণ অনেক ছিল, কলাপ ছিল, কৌমুদী ছিল, ইত্যাদি ছিল। কেন তিনি তৈরি করলেন কি না, মহাপ্রভু একটা স্পেশাল ব্যাকরণ তৈরি করতে আদেশ দিয়েছিলেন সনাতন গোস্বামীকে, যে তুমি একটা ব্যাকরণ তৈরি করো, যে ব্যাকরণ ছেলেরা পড়াশোনা করলে যাদের মধ্যে হরিভক্তি প্রকট হবে, অন্যদিকে মন নিবেশ হবে না। তিনি সূত্র দিয়েছিলেন সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামী সংক্ষেপ করলেন, পরবর্তীকালে ছিল জীব গোস্বামী, সেটাকে বিশেষভাবে প্রকট করলেন। গ্রন্থের নাম দিলেন কি, হরিনামামৃত ব্যাকরণ। কি নাম? হরিনামামৃত ব্যাকরণ। ব্যাকরণ তো অনেক আছে, নামটা কি দিলেন? হরিনামামৃত ব্যাকরণ। ওই ব্যাকরণ পড়লে তোমার হরিনাম করা হবে। যেমন গীতা পড়লে গীতার জন্মাত্ম ফল পাবে, তার মানে কৃষ্ণ কথার উপর। তাই তিনি আর যে পাণিনি ব্যাকরণের যেসব সূত্রগুলো রয়েছে, তার মধ্যে কৃষ্ণ কোথাও পাবেন না, গোবিন্দের কথাও পাবেন না, কোনো কথাও পাবেন না। কিন্তু ছিল জীব গোস্বামী পাদ যে গ্রন্থটি করলেন, প্রত্যেকটি সূত্রের মধ্যে ভগবানের নাম সংযোজিত রয়েছে। এই তার নাম দিল হরিনামামৃত ব্যাকরণ। ওইটি পড়লে তার হরিনামের প্রতি, ওইটা পড়লে তার হরিনামও হবে, গীতা ভাগবত পড়ার যে ফল তাও পাবে, শ্রবণ করার ফল তাও পাবে, আর সব আশীর্বাদ তার মধ্যে রয়েছে। জীব গোস্বামী লাস্টে আশীর্বাদ দিয়েছে, যারা এই গ্রন্থ সম্পূর্ণ পড়বে ভগবান অবশ্য তার মনোবাসনা পূর্ণ করবে, আশীর্বাদ রইল। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? তারা ওরা খস্তং মস্তং অস্তং পড়তে যাবে কেন? হ্যাঁ, আলাদা করে সব নিতে যাবে কেন? তাই তিনি হরিনামৃত ব্যাকরণ গ্রন্থ ছাপালেন, ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ।
গ্রন্থ ছাপিয়ে প্রকাশ করেছেন, করে পড়ানোর ব্যবস্থা করলেন, যেটি তখন ছিল ভক্তি বিনোদ ইনস্টিটিউট, এখনো রয়েছে। যদি যান মায়াপুরে এখনো দেখবেন সেই স্কুল রয়েছে। সেখানে আমার গুরুমা বলছে, বলে ওইখানে আমি পড়াশোনা করেছি। আমাদের গুরুবর্গরা ওরাই ছিল মাস্টার, ছাত্ররা যারা পড়তো ওনারাই পড়াতেন, বাইরের কোনো মাস্টার পড়াতেন না। ওই তদানীন্তন সব বড় বড় উচ্চ শিক্ষিত বড় বড় পণ্ডিত সব প্রভুপাদের আশ্রিত হয়েছিলেন, ভগবানের নিজজন সব প্রভুপাদের আশ্রিত হয়েছিলেন। তারাই যেসব যারা আসতেন, ছেলেরা যারা মানে মঠে সভা করার জন্য এবং ভজন করার জন্য আসেন, তাদেরকে পড়াশোনা করিয়ে এইভাবে তাদেরকে তৈরি করেছেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। গীতা ভাগবত থেকে আরম্ভ করে সবকিছু তাদেরকে শিক্ষা দেওয়া হতো, তৈরি করেছিল। তৈরি করে এবার মহাপ্রভু যেমন আদেশ করেছিলেন কাদিকে, হরিদাস ঠাকুর আর নিত্যানন্দকে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞায় হরিনাম করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করহে ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তোমরা সকালের বাড়িতে গিয়ে হরিনামের কথা, হরি ভজনের কথা বলবে। মহাপ্রভু পাঠিয়েছিলেন। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তার পরিকর গণকে নিয়ে প্রচার করেছেন, বিদেশ পর্যন্ত পাঠিয়েছিলেন। বললেন হরে কৃষ্ণ। অভয়চন্দ্র গিয়েছে অনেক পরে গিয়েছে। ভক্তি হৃদয় বনদেব গোস্বাই মহারাজ, তীর্থ মহারাজ, সারঙ্গ গোস্বাই মহারাজ, ইনার আগে গিয়েছে। ওই অভয়চন্দ্র যাকে ইস্কনের প্রতিষ্ঠাতা বলা হয়, অনেক পরে গিয়েছে, অনেক পরে। প্রভুপাদ তখন দেহ রেখে দিয়েছে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, অনেক পরে গিয়েছে। তার আগে ইনারা গিয়েছে, ওনারা প্রচার করে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে। পৃথিবীতে আছে যখন নন্দগ্রাম পৃথিবী, তাহলে পৃথিবীতে যেতে গেলে ভারতবর্ষ থেকে যেতে হবে। তাদেরকে এরকম ট্রেনিং দিয়ে শিক্ষা দিয়ে প্রচার পাঠিয়েছেন। আর আমাদের ভারতবর্ষের মধ্যে যেখানে কোনো সাধু সন্ত জানি, কোনো কথাই শুনেনি, ভগবানের কথা কোনো শুনি জানেই না, গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচার পাঠিয়েছেন। এই যে আমাদের গুরুবরকে পাঠিয়েছেন। পরম গুরুমা যেতেন মেদিনীপুরে, এক জোড়া জুতা কিনে নিতেন, নতুন কিনে যখন আসতেন আর জুতোকে রাখা যেত না, ফেলে দিত। চাই পরম গুরুমা বর্ণন দিচ্ছে, মেদিনীপুরের মাঠে বছরে এক জোড়া চটি খাটে, একটা নতুন চটি পরে যেতেন, প্রচার করে যখন আসতেন ও চটি শেষ, পরার উপযোগ্য নয়। না কিরকম প্রচার করেছে চিন্তা করে যায়। তখন মেদিনীপুর, 24 পরগনা, বিভিন্ন জায়গায় খাল বিল, ওই জল পেরিয়ে গেছে, নালা পেরিয়ে গেছে, হাঁটুর উপর কাপড় পা পেরিয়ে গেছে। এমন করে যারা বৃদ্ধ পড়তে পারে না, তাদেরকে কোলে 2-4 জন ব্রহ্মচারী মিলে কোলে করে তুলে পার করিয়েছে। এধার ওধার তখন রাস্তাঘাট এত ভালো নয়, পায়ে বাংলা কাঁটা, সেল কাঁটা ইত্যাদি কত কাঁটা ফুটেছে, কত কর করেছিল। এরকম তারা পরিশ্রম করেছে। কিসের নিমিত্ত? জীবকে হরিকথা শ্রবণ, তাদের আত্মকল্যাণের নিমিত্ত। এত বন্ধ পরিশ্রম করেছে আমাদের গুরুবর্গরা। প্রভুপাদ এই জন্য ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ এইভাবে সঙ্গে তৈরি করেছে। কার জন্য? সাধারণ ভাবে এক জায়গা করে করতে পারতেন না, জীবের মঙ্গলের জন্য। জীবের করণে যদি ভগবানের কথা, কৃষ্ণের কথা, সনাতনী কথা, বেদ আদি শাস্ত্রের কথা যদি হৃদয়ে দেওয়া যায়, পারমার্থিক যদি দেওয়া যায়, তাহলে ভগবানের প্রতিও শ্রদ্ধা ও ভক্তিও থাকবে, তাহলে ভগবানের পারমার্থিকও লাভ হবে, এবং জাগতিক তার যেটা কর্মক্ষমতা রয়েছে তার দ্বারা তার জীবিকাও নির্ভর, দ্বারা সেও জীবনটাও পরিচালিত করতে পারবে। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বিচার করলেন যে আমাকে মন মন্দির অবশ্যই করতে হবে, না করলে সম্ভব নয়। তাই তিনি এইভাবে করে নিয়ে এসেছিলেন, মন মন্দির করেছিলেন এই জন্য। কিন্তু তার আগে তিনি মন্দির একদম করতে চাননি, কারণ তখন সেবক ছিল না। তিনি দেখছে আমি প্রচার করব, মহাপ্রভু তো বলছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হয়ে মোর নাম, কিন্তু আমি প্রচারটা করব কি করে? লোকজন না থাকলে প্রচার করা যাবে না। তাই তিনি কি করলেন?
শত কোটি যজ্ঞ করতে আরম্ভ করলেন, শত কোটি নাম যজ্ঞ, পুরস্চরণ, যেটা কঠোর সাধন করেছেন তিনি, কঠোর সাধন, এক আসনে বসে হরিনাম করা, খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছেন তিনি, নিদ্রা আদি সব ত্যাগ করে দিয়েছেন, কঠোর সাধন করেছেন। সেই সাধনে যখন তার সিদ্ধি লাভ হতে লাগলো, সমাপ্ত হলো, তখন তিনি দেখতে পাচ্ছেন তার গুরুবর্গকে, মহাপ্রভুকে দেখছেন। মহাপ্রভু তার যখন এই শতকোটি নামযজ্ঞ সমাপ্ত হলো, তখন তিনি দেখছেন তার সামনে দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে মহাপ্রভু, গৌর নিত্যানন্দ নাচতে নাচতে যাচ্ছে, খোল করতালে মহাপ্রভু পরিকর এই বাজাচ্ছেন, খোল করতাল বাজাচ্ছেন, আর পিছনে যাচ্ছেন গৌরকিশোর দাসবাজি মহারাজ, ভক্তি বিনোদ ঠাকুর, জগন্নাথ দাস, আর সব গুরুবর্গরা যাচ্ছেন, দেখতে পাচ্ছেন তিনি। কিন্তু এই জগতে তারা নাই, দেখতে পাচ্ছেন নিত্য জগতে তারা মহাপ্রভু পরিকর, তারা সব কীর্তন করতে করতে যাচ্ছে। তখন আর হাত বাড়ি বলছে, সিদ্ধান্ত তুমি চিন্তা করে না, আমরাই লোক পাঠাচ্ছি প্রচার করার জন্য, আমরাই পাঠাচ্ছি। তখন একের পর এক গুরুবর্গ ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদের চরণ আশ্রয় করতে আরম্ভ করলেন। কেশব গোস্বামী মহারাজ, শ্রীধর গোস্বামী মহারাজ, সারঙ্গ গোস্বামী মহারাজ, সার গোস্বামী মহারাজ, ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ, ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ, ভারতী গোস্বামী মহারাজ, নেমি গোস্বামী মহারাজ, এরকম থেকে অনেক সব মানে মহারাজগণ ধীরে ধীরে ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর, উমলমি গোস্বামী মহারাজ ছিল ভক্তি সিদ্ধান্ত সহিত প্রভুপাদের চরণাশ্রয় এলেন। ওনাদের মাধ্যমে ধীরে ধীরে প্রচার আদি করতে আরম্ভ করলেন ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর। আর কি করলেন, এই প্রচার মাধ্যমে তদানীন্তন সময় এত জীবিকা নির্বাহ করতে এত কষ্ট গিয়েছে, কল্পনা করা যায় না। বর্ণন দিচ্ছে, খাওয়ার জুটতো না, ভিক্ষায় যেত, একটা কৌটোকে ফুটো করে দিত, টাকা পয়সা যাতে ঢুকে, তখন নয়া পয়সা ছিল, নিয়ে বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে যেতেন। ওই থেকে যেটা আসতো সেটাকে চাল আদি গ্রহণ করে, অল্প চাল নিয়ে তখন কচু শাক, তারপরে সজনে শাক, এইসব নিয়ে সিদ্ধ করে এক মুঠো চালকে দিয়ে 10-12 জন ভাগ করে করে খেয়ে সাধন ভজন করেছেন, প্রচার করেছেন। কি বললেন? হরে কৃষ্ণা। এরকম কঠিন পরিস্থিতি ছিল তখন, সহজ সাহায্য পাওয়া যেত না। আমলটা ছিল ব্রিটিশ আমল। কি বললেন? হরে কৃষ্ণা। জানেন তো তখন কি অবস্থা ছিল? ভারত স্বাধীন হয়নি তখন, সেই অবস্থার কথা চলছে। তাহলে কত পরিশ্রম করেছেন চিন্তা করুন। এই পরিশ্রমের মাধ্যমে এই মঠকে তিনি স্থাপন করেছিলেন। কটা মঠ করেছিলেন? 64টা ছিল। ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদ এরকম প্রচারের মাধ্যমে অনেক করে তিনি স্থাপন করলেন। এখানে তো সবাই আসতে পারবে না, প্রদেশ স্থিত করতে আরম্ভ করলেন। ওই প্রদেশে যারা ভক্তরা আসবে, ওইখানে হরিকথা শুনে ওইখানে ধীরে ধীরে ওরা হরি ভজনে প্রবিষ্ট হবে। আসাম, মেঘালয়, বিহার, উড়িষ্যা, ইউপি, পাঞ্জাব, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, শহরে নগরে তিনি মন্দির স্থাপন করলেন। এমনকি ঢাকায়ও করলেন তিনি। ঢাকা তখন তো ভারতবর্ষ সবাই এক জায়গায়, যখন বাংলাদেশ ভাগ হয়নি, মঠ আছে ঢাকায়। তাহলে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ যদি না আসতেন, আজ আমরা দেখতে পেতাম, আমাদের সাক্ষাৎ দেখছি, তিলক করছেন, হরিনাম করছেন। তাহলে ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদ যদি না আসতেন, আমরা কি গুরুবরকে পেতাম? বলুন, হরিনাম পেতাম, জানতাম, এই মঠ মন্দিরকে আমরা পেতাম? মঠ মন্দির ছিল বলে তো আপনারা এসেছেন, আকর্ষণ করে ভগবান নিয়ে এসছেন কিন্তু কথা শ্রবণ করার জন্য, গীতা ভাগবতকে অনুধাবন করার জন্য।
ওনারা যদি না আসতেন তা আমরা কি এগুলো পেতাম? তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বিশেষ বহু পরিশ্রম করেছে, বহু কিছু পরিশ্রম করেছেন তিনি। সব জায়গায় পাঠিয়ে, নগরে যে সব জায়গায় সাধু সন্ত কোনো দেখেনি শুনেনি সেই সব গ্রামের জায়গায় সব জায়গায় পাঠিয়েছেন, বিশ্বের সব জায়গায় তিনি নাম প্রচার নিমিত্ত তদানীত সময় পাঠিয়েছেন। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি আর কি করলেন, যখন ধীরে ধীরে কিছু অর্থ একটু আসতে আরম্ভ করলেন, তিনি ওটাকে কি করলেন, গ্রন্থ সেবায় লাগাতেন। গ্রন্থ সেবা, রূপ গোস্বামী যেসব গ্রন্থ লিখেছেন, সনাতন গোস্বামী যেসব গ্রন্থ লিখেছেন, জীব গোস্বামী যেসব গ্রন্থ লিখেছেন, রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী যেসব যারা গ্রন্থ লিখেছেন, জীবের মঙ্গল যে মহাপ্রভু যেসব উপদেশমূলক যেসব গ্রন্থ আদি লিখেছেন, সেই সব গ্রন্থকে তিনি পূর্ণ প্রকাশ করলেন। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, বড় বড় ভলিউম, ছোট ছোট তো বড় ভলিউম। একটা গ্রন্থকে প্রকাশ করতে গেলে এমনি সহজে নয়, গ্রন্থ খুঁজতে হয়। কোথাও পাণ্ডুলিপি আছে অন্য জায়গায়, অন্য কোনো হচ্ছে লাইব্রেরিতে, কোথাও রয়েছে অমুক ভক্তের বাড়িতে, বিভিন্ন জায়গা থেকে খোঁজ করে নিয়ে এসে শাস্ত্রীয় প্রমাণ দিয়ে কোথায় কি আছে, জয়পুর থেকে আরম্ভ করে যত কাশী ইউনিভার্সিটি যত জায়গায় যা আছে, প্রভুপাদ গ্রন্থকে প্রকাশ করে বিভিন্ন গ্রন্থালয়ে গিয়ে উপস্থিত হয়েছে। সেই সব গ্রন্থ কিন্তু গেলে তো আপনাকে দিত না। আমি ভেবেছেন হাতে দিলাম দিয়ে দিবে, গ্রন্থ এত সোজা নয়, পড়ো, গ্রন্থ কারো হাতে দিত না। গ্রন্থ এত প্রকাশ ছিল, তখন এইসব অর্থের সম্পদ ছিল না, তো আর কাগজের অত রায় ছিল না। তাল পাতার তদানীত তাল পাতার আর হচ্ছে ভূজ্যপত্রের লেখা এইসব জিনিস, সেসব জিনিসগুলো তাকাই করে অনেক তখন কাগজ কিনে অনেক কষ্ট করে প্রকাশ করেছিলেন গ্রন্থগুলো। এখন তার গ্রন্থ খুঁজেই পাবেন না আপনার, পড়ার ব্যক্তি খুঁজে, তখন মানুষের পড়ার যে কুই ছিল। আর পত্রিকা, মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, ইংরেজি ভাষায়, উড়িয়া ভাষায়, হিন্দি ভাষায়, ভারতবর্ষে যেসব ভাষাভাষী আছে সেই সব ভাষায়, বিদেশে তো ইংলিশ ভাষা, বিভিন্ন যেখানে অনেক গ্রন্থ প্রকাশ করেছে। পরবর্তীকালে গুরুবর্গরা যখন অর্থ এলো, তখন ওরা কি বিভিন্ন ভাষায় চৈতন্য ভাগবত, চৈতন্য শ্রীমদ ভাগবত ইংরেজি ভাষায়, বিভিন্ন ভাষাতে এখন বিশ্বের সব জায়গায় ছড়িয়েছে। কার অবদান এগুলো? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুর অবদান। তিনি যদি না আসতেন আমরা কোনো কিছুই জানতে পারতাম না। গৌড়ীয় মঠ কি, কৃষ্ণ কি, গৌর হরি কি, চৈতন্য ভাগবত কি, চৈতন্য চরিতামৃত কি, কি সাধন, কি ভজন, কি আরাধন, কিছুই আমরা জানতাম। বিগ্রহ কি, কিছুই আমরা জানতাম। জঙ্গলে পড়েছিলাম এক প্রকার। তাহাদের প্রচারের মাধ্যমে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের অশেষ অনুপ্রেরণায় গিয়েই এরকম করেছে। এ তো একদিক দিয়ে গেল। আর কি দিক ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের সময়? নেড়ানেড়ির উৎপাত, শুদ্ধ ভজনে কেউ প্রবিষ্ট ছিল না। মহাপ্রভু যাওয়ার পর কোন আচরণ ছিল না, তিলক ধারণ করবে কোন আচরণ নেই। নেড়ানেড়ি, আউল বাউল, কর্তা ভজা, নেড়াদের বসাই, সখী ভেকি সহজিয়া স্মার্ত জাত গোসাই, অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তো তা কহে এ তেরোর সঙ্গ নাহি করি। এই 13টা অপসম্প্রদায়। আচার আচরণ কিছু নাই, বলছে হরিভজন করছি, সাধন করছি, কোন আচার বিধিবিধান কোন নিষেধ কিছুই নেই, সব এক ধার করে যাও। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসে দেখলেন, হারে কোথায় নামলাম, শাস্ত্রে কি লেখা আছে, এরা কি আচরণ করছে। এরা বললো শুনবে না তো। বিভিন্ন জায়গায় বিরাট বিরাট সভা সমিতি করলেন তার পরিকরগণকে নিয়ে। সেই সভায়, পরিকর সভার মধ্যে অনেক তর্ক বিতর্ক, শাস্ত্রে অনেক আলোচনা হয়েছে। অনেক অশুদ্ধ পথে চলছিল, সে নিয়ম নিষ্ঠা মানত না, আচার আচরণ কিছুই করতো না।
প্রভুপাদ এই সত্য কথা বলে তাদের আনার চেষ্টা করেছিল, তাই প্রভুপাদের এর মধ্যে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মধ্যে অনেক ওদের গিয়েছে, ঝড় গিয়েছে। নবদ্বীপে তিনি পরিক্রমায় বেরিয়েছেন, সেসব দুষ্টচারীরা কি করলো, ইট পাটকেল ছিঁড়তে আরম্ভ করলো, উপর থেকে গরম জল ছুটতে আরম্ভ করলো, কি বুঝলেন, উল্টা পাল্টা কথা বলতে আরম্ভ করলো, অনেক কিছু বলতে আরম্ভ করলো। এরকম বিপদ তাকে গিয়েছে, সম্মুখীন হতে হয়েছে, সত্য কথা বলতে গিয়ে সম্মুখীন অনেক হয়েছে। তিনি এত কষ্ট স্বীকার করে তিনি প্রচার করেছেন। আর যে নবদ্বীপ পরিক্রমা আপনারা শুনছেন, কার দয়া ছিল? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের দয়া। বৃন্দাবন পরিক্রমা কার দয়া? মহাপ্রভু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের। মল মাসে অর্থাৎ পুরুষোত্তম মাসে পুরী পরিক্রমা উনি করিয়েছেন, নবদ্বীপ পরিক্রমা উনি করা থাকেন, বৃন্দাবন পরিক্রমা ইত্যাদি ভক্তগণকে নিতে করেছেন। তাই প্রভুপাদ দুঃখ করে বলছেন, আমি এসেছিলাম ভজন করব, কিন্তু আমার জঙ্গল সাফ করতে আমার সময় চলে গেছে। এই শব্দটি প্রয়োগ করেছেন তিনি। আমি এসেছিলাম ভজন করব, কিন্তু ভজন করাটা স্থান তো তৈরি করতে হবে, একটা ক্ষেত্র তৈরি করতে হবে, কিন্তু সে ক্ষেত্রটাকে তৈরি করতে আমার অনেক সময় চলে গেছে। এই নাড়ানাড়ি ইত্যাদি অনেক সম্প্রদায় ছিল যারা আচার আচরণ করতেন না, তাদেরকে সৎ পথে তবে নিয়ে সকলে এখন যেটা দেখতে শুদ্ধ যতটা কারই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের। তিনি প্রচার প্রসার যদি না করতেন, তবুও এখনো রয়েছে, একাদশী করে রুটি খায়, রুটি লুচি ইত্যাদি খেয়ে একাদশী ব্রত পালন করে, তখন সব করত, কিন্তু শাস্ত্রে লেখা আছে রুটি লুচি খাওয়া তো নিষেধ করা আছে। ধান গম তিল জব সর্ষে রবি শস্য ডাল ইত্যাদি, আর ওরা রুটি খেয়ে বললাম তো একাদশী করছি। তিনি বলে না মা, এটা একাদশী হচ্ছে না, নির্জলায় একাদশীর কথা বর্ণন রয়েছে, স্বয়ং কৃষ্ণ বলছেন, ভুয়া ভুয়া ধীরামানি শ্রেতাম শ্রেতাম জনা ন ভক্তব্যং ন ভক্তব্যং ন ভক্তব্যম হরের দিনে। হে জগৎবাসী বৃন্দ, শ্রুয়তাম, আপনারা শ্রবণ করুন, একাদশী দিনে ন ভক্তব্যং ন ভক্তব্যম, তিনবার ন ভক্তব্যম ন ভক্তব্যং ন ভক্তব্যম হরের দিন। মানে একাদশী দিনকে হরির তিথি বা হরির দিন বলা হয়। এদিন আপনার ভক্ষণ করিবে না, করিবে না, করিবে না, করিবে না, এই তিনবার যে জোর মহাপ্রভু দিয়েছিলেন, হরিনামেই দিয়েছেন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কবার দেওয়া আছে? তিনবার। আর একাদশীতে কি বলা আছে? ন ভক্তব্যম ন ভক্তব্যম ন ভক্তব্যম হরের দিনে। তা হরিনাম যেমন জোর দিয়েছেন, সেরকম একাদশী শুদ্ধব্রত করার জন্য জোর দেওয়ার কে দিচ্ছে? স্বয়ং কৃষ্ণ কথাটা বলছে, না ভক্তব্যং না ভক্তব্যম না ভক্তব্যম হরের দিনে। আর তারা কি করতো? রুটি ডাল ছক্কা মারা খুব ভালো মন্দ খেয়ে নিরা, আজ একাদশী করলাম। বাবা, এটা একাদশী হচ্ছে না। এই শাস্ত্র খুলে দেখিয়ে শুদ্ধ করে নিয়ে আসার মতো, যেটা বলতেন বাচ্চা ছেলে লেখাপড়া শিখে নাই, তাকে পুনরায় অ আ কষি শিখিয়ে অ আ লেখে পড়ানো। একটা ছেলে পড়াশোনা করে উন্নত হয়েছে, অনায়াসে বলে ধরে নিতে পারবে। কেউ যে কোনোদিন কষি শিখেনি, দিতে শিখেনি, তাকে কষি শিখে পড়া মাথা মারতে বেশি হয় কিনা, সেরকম আমরা কষি পর্যন্ত দিতে শিখে নাই। আমাদের কষি শিখিয়ে হাতে হাতে দিয়ে দিয়ে কষ্ট করে শিখিয়ে তিনি নিয়ে আসছেন। তাহলে তিনি কিরকম কৃপালু বলুন তো। আমাদের জন্য অনেক কিছু কষ্ট স্বীকার করেছেন তিনি, কিন্তু আমরা তার গুরুত্ব দিই না। এ প্রভুপাদ, কে সিদ্ধান্ত, এগুলো কি হবে, খাও দাও মজা লুটাই, অর্থ টাকা ইনকাম করে খাও দাও মজা করো, এতেই লাভ হবে, এগুলো করে কি হবে?
কিন্তু কি হবে এর ভিতরে যতক্ষণ না প্রবেশ করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে উপলব্ধি করা যাবে না। এই জন্য শাস্ত্রের বর্ণন দিচ্ছে, বিশ্বজগৎ মগ্ন জড় রসে, রুদ্ধ রাখিল কান, শুনিল না সাধুপদেশ বাণী, যাহাতে প্রকৃত কল্যাণ। মহাজনগণ আবার বললেন, সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। ভজয় হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। কমল দল জল জীবন টলমল, ভজৌ হরিপদ নীতিরে। এই ভজ হরি ভজনের কথা শাস্ত্রের বর্ণন দিলেন। তাই ভক্তি সিদ্ধান্ত সরচি ঠাকুর প্রভুপাদ না না, তার আগে আরো আছে, আরো আগে আছে। তো যাই হোক, ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ মহাপ্রভু যেটা বলেছিলেন যে প্রচার বিশ্ব জগতে প্রচার হইবে মোর নাম সব জায়গায়, সেটা যেন মনে হয় ছিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদ মহাপুরুষের জন্যই রেখে গিয়েছিলেন। তিনি এসে এই গোটা বিশ্বে সব জায়গায় প্রচার করে দিলেন। আজ যে আপনার নাম শুনছেন, বিশ্বে যত জায়গায় সব কান্ট্রির মধ্যে গিয়ে হরিনাম যে প্রচার চলছেন, কার অবদান এটা? ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদের অবদান। ইনি যদি না আসতেন আমাদের গৌরী গুরুবরকে পেতাম না। এই যে ইস্কন আপনারা বলেন, কোথা থেকে জন্ম, কোথা থেকে? গৌরী মঠ থেকে জন্ম। ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদের এক শিষ্য উনি। আর উনার সন্ন্যাস গুরু আমার পরম গুরুদেব কেশব গোস্বামী মহারাজ, উনাকে সন্ন্যাস দিয়েছেন। বলে আপনি তো উচ্চ শিক্ষিত, আমি কেন এরকম ভাবে করি? মহাপ্রভুর কথা প্রচার করুন। আর প্রচার করতে গেলে একটা সন্ন্যাসী বেশ নিয়ে গেলে আপনি আর বিস্তার হবে। তাই উনাকে মথুরাতে আমার পরম গুরুমা সন্ন্যাস দেন। আর আমাদের সমিতির নাম বেদান্ত, গৌড় বেদান্ত সমিতি, আমাদের টাইটেল বেদান্ত। তা উনার নাম দিল ভক্তি বেদান্ত স্বামী মহারাজ। কি নাম? স্বামী মহারাজ। আর উনার গৃহস্থ কি নাম ছিল? অভয়চরণ দে। বুঝা গেল? নাম ছিল অভয়চরণ দে। বুঝলেন? হরে কৃষ্ণ। উনার নাম হচ্ছে অভয়চরণ দে। পরম গুরুমা যাকে উনাকে সন্ন্যাস দেন, নাম দেন ভক্তি বেদান্ত স্বামী মহারাজ। তখন উনি ওইখান থেকে মনস্থ করলেন তাই আমি যাব, তাই প্রচার করা। আমাদের নারায়ণ মহারাজকে সঙ্গে খুব বন্ধু, আমাদের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। উনি খোলও পর্যন্ত চেয়েছিলেন, নারায়ণ মহারাজ খোল পাঠিয়েছিলেন। পরম বলতো ওই জাহাজে করে উনি যায়। ওই প্রচার অনুপ্রেরণা আমার পরম গুরুমায় দিয়েছিলেন সন্ন্যাস দেওয়ার পর, তবে উনি যান। উনি তাও সন্ন্যাস নিতে চাচ্ছিলেন না সহজে, বলে আরেকজন গুরু ভাইকে দিয়ে তবে আমি নেব। তো ওনার সঙ্গে আরেকজন নিয়েছিলেন, যাকে আমার গুরু মহারাজের কাকা না কে হয়, যাকে বলা হয় নারসিংহ মহারাজ। বলেন না, পট গোস্বাই মার বলে নারসিংহ মহারাজ কি যে, ওই দুজন একসঙ্গে নিয়েছে। সে ফটো এখনো আছে। সন্ন্যাস নিয়েছেন, পরম গুরু মহারাজ চেয়ার মাঝখানে বসে আছেন, একদিকে স্বামী মহারাজ আর একদিকে উনি, দুইজন দাঁড়িয়েছে। এখনো সেই ছবি রয়েছে মথুরা কেশবজি গৌরী মঠে। কিন্তু ওরা তো সেটা তো বলে না, চুপিয়ে রাখে সব জিনিসটা। বুঝা গেল? বেদান্ত সমিতি থেকে তিনি সন্ন্যাস নিয়ে বিদেশে প্রচার করে বহু শিষ্য যখন হয়ে যায় তখন তাকে প্রভুপাদ বলে শিষ্যরা তাকে এই করেছে। কিন্তু আমাদের গৌরী মঠে যে প্রভুপাদ বলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে, মানে উনার গুরুদেবকে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি। হ্যাঁ, তার মাধ্যমে। তাহলে গোটা বিশ্বে প্রচার কার মাধ্যমে হলো? ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের
অনুপ্রেরণায় পরিকরের দ্বারা মহাপ্রভু যে বাণী ছিল বিশ্ব প্রচার হবে, এই গোটা বিশ্বে এখনো সব মহাজনগণ, গুরুবর্গগণ, আচার্যগণ, মহারাজরাগণ, সাধু সন্ন্যাসীগণ বিভিন্ন দেশে গিয়ে প্রচার প্রতিষ্ঠান, মঠ মন্দির বহু প্রকাশ হয়েছে। তাহলে বোঝা গেল, তাহলে ভক্তি সিদ্ধান্ত সেটা প্রভুপাদ যদি না আসতেন পেতাম কি? গৌড়ী মঠ পেতাম না, কোন আশ্রমও পেতাম না। তাই এ হেন মহাপুরুষের আজকে তিরোভাব তিথি। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ আমাদের প্রতি যেন তিনি কৃপা বর্ষণ করেন, সকলের প্রতি যেন কৃপা বর্ষণ করেন। তার আচার আচরণ, তার সেবা নিষ্ঠা, তার ভক্তি কিঞ্চিত যদি আমাদের হৃদয়ের মধ্যে প্রকাশ করে, তাহলে আমাদের জীবন ধন্যাতি ধন্যাতি হয়। তাই ছিল প্রভুপাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম করত, সপরিকর ভক্তি সংসার প্রভুপাদে প্রণাম করত, এবং উপস্থিত সকল ভক্তবৃন্দ, সকল বৈষ্ণববৃন্দের চরণে আমার পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করত। আজ এখানে রাখি। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি। হরিনামামৃত ব্যাকরণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় ভক্তি সিদ্ধান্ত জয় সরস্বতী, ভক্তি সিদ্ধান্ত জয় সরস্বতী। সপার সদশীল প্রভুপাদ, সপার সদশীল প্রভুপাদ। কৃপা কর মোরে দয়া কর, কৃপা কর মোরে দয়া কর। গুরু পরম্পরা গুরু পরম্পরা, পরম্পরা গুরু পরম্পরা।
জয় কেশব গোস্বামী, জয় কেশব গোস্বামী, কেশব গোস্বামী, জয় কেশব গোস্বামী। Jai Keshav Goswami, Jai Keshav Goswami, Keshav Goswami, Jai Keshav Goswami. জয় বামন গোস্বামী, জয় বামন গোস্বামী, বামন গোস্বামী, জয় বামন গোস্বামী। Jai Baba